আজকে আমরা কথা শুনবো গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর উপরে চরম একটা মিথ্যা অপবাদ চাপাই দিয়েছে। শেখ আহমদুল্লাহ নাকি তার কোনো সার্টিফিকেট নাই, সে নাকি তার কোনো লেখাপড়ার যোগ্যতা নেই, সে হয়তো কওমি মাদ্রাসার 2-1 ক্লাস পড়াশোনা করে আর গুগল থেকে যাবতীয় মাসলা মাসাইলের এগুলো সে ডাউনলোড দিয়ে বা গুগল থেকে পড়াশোনা করে সে নিজেই প্রশ্ন তৈরি করে নিজেই প্রশ্নের উত্তর দিয়ে এভাবে সে ভাইরাল হয়ে গেছে। আসলে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যে আসলে তার কি কোনো লেখাপড়া বা শিক্ষার যোগ্যতা আছে কিনা। শেখ আহমদুল্লাহর মুখ থেকে আমরা শুনবো। এরপরে আমি চলে আসি তো যশোরে, সেখানে এসে দাওরা শেষ করি। দাওরা বস্তু জাকির আব্দুল্লাহ ভাইয়ের সাথে পরীক্ষা দেই। জাকির আব্দুল্লাহ ভাই নিয়মিত ফার্স্ট হয়ে থাকেন বিভাগে, কিন্তু ওই বছর তিনি অসুস্থ ছিলেন, যার কারণে তিনি 5 হয়ে গেলেন, 5 নম্বর, আমরা 2 নম্বর হই। এরপরে ইফতাপরি করলাম দারুল উলুমে। এই হলো মোটামুটি আমার পড়াশোনার জিন্দেগি। অর্থাৎ যে তিনি কতটুকু লেখাপড়া করেছেন, তার বক্তব্য এবং তার কথা অনুযায়ী আমরা জানতে পারলাম শেখ আহমদুল্লাহ তিনি তার শৈশবকাল থেকে শুরু করে তিনি কঠোর পরিশ্রম করে লেখাপড়া করেছেন এবং দাওরা করেছেন। দাওরা শেষ করার পর তিনি ইফতা করেছেন দারুল উলুম দেওবন্দ। তার মানে বোঝা গেল তিনি একজন কওমি ঘরোয়ার, কওমি থেকে উঠে আসা একজন আলেম দ্বীন। তিনি শুধু ওই কওমির যে লকবটা লাগিয়ে তিনি কিন্তু ক্ষান্ত হননি, কওমির লকব লাগিয়ে তিনি ক্ষান্ত হননি। তিনি প্রচুর অধ্যয়ন করেছেন এবং তার স্টাডি, তার লেখাপড়া, তার সব কিছু একটা মানে অকল্পনীয়, যেটা কখনো কল্পনা করা যায় না। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে চরম অপবাদ দিয়েছে যে তার কোনো লেখাপড়া শিক্ষার যোগ্যতা নেই। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি বলতেছে যে আমার একাডেমিক সার্টিফিকেট আছে। একাডেমিক সার্টিফিকেট কি? আমি দাখিল, আলেম, ফাজিল, কামিল ডাবল হাদিস এবং ফিকার উপরে আমার এতগুলো সার্টিফিকেট আছে, অথচ আমাকে আলেম বলে না। আর শেখ আহমদুল্লাহর কোনো সার্টিফিকেট নাই, সে হয়ে গেছে ইসলামিক স্কলার। এটা হলো গিয়াসউদ্দিন তাহিরির অভিযোগ। মূল বিষয় হলো শেখ আহমদুল্লাহ আর গিয়াসউদ্দিন তাহিরি এই দুজনের মধ্যে এলেমের পার্থক্য যদি করা যায়, তাহলে গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর পায়ের ধুলার সমতুল্য এলেমের অধিকার রাখে না। যদিও এত বড় কথা বলাটা ঠিক নয়, তথাপি তার কথার প্রাসঙ্গিক বলতে হচ্ছে। এলেম জ্ঞান মানুষের ভাষা, বুদ্ধি, বিবেক, তার কর্ম সব কিছুকে কন্ট্রোল করে দেয়। এলেমের বোধ যদি কারোর অন্তরের ভিতর চলে আসে, তাহলে এই ব্যক্তিটির ভাষাগত জ্ঞান, কর্মগত জ্ঞান, এগুলো সব কন্ট্রোল করে দেয়, ঠিক করে দেয়। যেই এলেম আজ পর্যন্ত মুখের ভাষাকে কন্ট্রোল করতে পারেনি, আজ পর্যন্ত যেই এলেম কর্মকে ঠিক করতে পারেনি, সঠিক পথে আনতে পারেনি, বোঝা লাগবে যে ওই এলেম এখনো পর্যন্ত এলেমের সঠিক বুঝ আসেনি। সঠিক বুঝ যদি আসতো, তাহলে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে গিয়াসউদ্দিন তাহিরি মোটেও এত বড় মিথ্যা, এমনকি মিথ্যা তহমত, লাঞ্ছনাদায়ক বক্তব্য, অপনাস্ত বক্তব্য, এই যে সমস্ত কিছু মোটেও দিত না। যখনই সে তার অশোভনীয় আচরণ, অশ্লীল বাক্যলাপ যখন করেছে, তখনই বোঝা লাগবে যে গিয়াসউদ্দিন তাহিরি আদৌ সঠিক জ্ঞান অর্জন করেনি। একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেই কি সে একজন আলেম হয়ে যায়? প্রশ্ন, একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেই কি সে আলেম হয়? এই প্রশ্নটা আমি জাতির মাঝে রাখলাম। সার্টিফিকেট আছে, কামিলের সার্টিফিকেট আছে, সে কি আলেম হয়ে যাবে?
প্রশ্ন যদি করা যায় এর উত্তর আপনি বের করেন। আমরা লক্ষ্য করে দেখেছি এই যারা মাজার পূজারী এবং যারা এই পীর পূজারী, কবর পূজারী, এই সমস্ত ব্যক্তিদের ভাষা এতটাই নিকৃষ্ট যা আমার এই মুখ দিয়ে বলা খুবই কঠিন, খুব কঠিন। এত নিকৃষ্ট ভাষা, আস্তাগফিরুল্লাহিল আযীম। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের কথাগুলো হবে সংযতপূর্ণ, যে কথাগুলো শুনলে যে কথাগুলো বললে মুমিন কষ্ট পাবে না, অপর কোনো মুমিন আঘাতপ্রাপ্ত হবে না, সংযত রেখে কথা বলতে হবে। তো তুমি একজন আলেম, নিজেকে দাবি করো দায়ী, অথচ তোমার মুখের ভাষা এত নিকৃষ্ট। এটা কেন? কোন কারণে? কি জন্য? এটাকে পরিহার করে দাও, পরিহার করো জাতির সামনে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে মাফ করে দিক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।